আজও মেয়ের স্কুল ছিল, তাই সকালে মেয়েকে স্কুলে দিয়ে রান্না বান্না করে সকালটা বেশ ভালোই কাটছিল, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি শুরু হলো। ঠিক ছুটির সময় বৃষ্টি শুরু হলো, যেই টাইমে ওকে আনতে গেছিলাম। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, তাই বৃষ্টিটা একটু কমতেই ওকে রেনকোট পরিয়ে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। বাড়ি ফিরে এসে ঠান্ডাটা কাটানোর জন্য খেয়ে নিয়েছিলাম গরম গরম কফি, আর সাথে করেছিলাম পটেটো স্টিক্স। দ্য স্টিক্স লুকড ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি, হুইচ উই এট উইথ টমেটো সস। আমি একদমই চা লাভার নই, তাই আমি কফিটাই বেশি প্রেফার করি আমার জন্য। হ্যাঁ, ঠান্ডা লাগলেই তখন আমার আদা বিট নুন দেওয়া র চাটাই প্রয়োজন হয়। এরপর মেয়েকে জাস্ট হাফ এন আওয়ার পরিয়ে স্নান করিয়ে খাইয়ে নিলাম, কারণ আমরা যাব আমার মায়ের বাড়িতে। এখানে বেশ কয়েকদিন থাকবো, পড়াশোনা কিছুই হবে না, সেই জন্যই জাস্ট হাফ এন আওয়ার পরিয়ে নিয়েছিলাম। মায়ের বাড়িতে ঘুরতে এসেছি ঠিকই, মেয়ের কিন্তু এখনো একটা ওরাল এক্সাম বাকি আছে। এবার রওনা দিলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। আমরা ছিলাম জ্যামে দাঁড়িয়ে, ওপরে চলছিল মেট্রোকে টাটা করে এগোতেই দেখলাম কয়েকটা লোকের একটা স্ট্রাইক চলছিল। সেটা ক্রস করে স্ট্রেট চলে গেলাম মায়ের বাড়ি। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছতেই মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। আমার কাছে সেই জায়গাটা হলো আমার মায়ের বাড়ি। জীবনের হাজারো ব্যস্ততা, দায়িত্ব, ক্লান্তির মাঝে মায়ের বাড়িতে যখন পা রাখি, মনে হয় সব চিন্তা যেন একটু দূরে সরে যায়। যেই বাড়িতে পৌঁছালেই মেয়ের প্রতি আমার নিজের কোনো দায়িত্ব থাকে না, সকালে ওঠার তাড়া থাকে না, যেখানে জেদ করলেও ছোট ছোট শাসনও থাকে না, এবং সকালে দেরি করে উঠেও হাতের সামনে ব্রেকফাস্ট পেয়ে যাই, সেটা হলো মায়ের বাড়ি। এই কলেজের সামনে আসলেই আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে যাই, কারণ কিছুটা এগোলেই পৌঁছে যাব নিজের গন্তব্য। বাপের বাড়ি আর মামার বাড়ি আমার কাছে একটা শান্তির জায়গা, আর মায়ের বাড়িতে এসে ফাঁকা ছাদ, খোলা আকাশ আমার কাছে এক টুকরো স্বর্গ। সারা বিকেলটা এত সুন্দর আকাশের মাঝখানেই আমার কাটে। আর বিকেল গড়াতেই বাবা নিয়ে চলে এসেছিল মিষ্টি আর সিঙ্গারা। এত সুন্দর পড়ন্ত সূর্যের আকাশটাকে দেখে তোমরাই বলো, এর নিচে বিকেলটা কাটাতে কার না ভালো লাগবে। তাহলে আজকের মতন এখানেই থাক, টাটা।